নমস্কার বন্ধুরা, প্রতিমার আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। দেখতেই পাচ্ছ এটা একটা রেলওয়ে স্টেশন। স্টেশনে ট্রেন দাঁড়িয়ে আছে আর ট্রেন থেকে অনেক মানুষ নেমে আসছে। আসলে প্রতিনিয়ত ট্রেনে চড়ে বহু মানুষ আমরা যাতায়াত করি কর্মস্থলে। আবার যখন আমরা বাইরে কোথাও ভ্রমণ করতে যাই বা অন্য কোনো কারণে চিকিৎসার স্বার্থে বা কোনো প্রয়োজনে দূরপাল্লার ট্রেনগুলিতে যাতায়াত করি, তখন আমাদের কিন্তু টিকিট নিয়ে বড় একটা ঝামেলা হয়। তাই আজকের এই ভিডিওটা তোমাদের জন্য। বর্তমানে ট্রেনের টিকিট কাটার নিয়ম হলো যাত্রার ৬০ দিন আগে ট্রেন টিকিট পাওয়া যায়। আর অনেকেই অনলাইনে টিকিট কেটে থাকো। আইআরসিটিসির থেকে ডাউনলোড করে আমরা ট্রেনের টিকিট অনায়াসেই কেটে নিতে পারি। আমি আজকে চলে এসেছি যাদবপুর রেল স্টেশনে। আর আজকে তোমাদের জানাবো যে কিভাবে স্টেশন থেকে তোমরা দূরপাল্লার টিকিট কাটতে পারবে। বিশেষ তো একটা কারণ অবশ্যই আছে যে আমি অনলাইনে টিকিট না কেটে কেন সরাসরি স্টেশনে আসলাম টিকিট কাটতে। ব্যস্ততম রেলওয়ে স্টেশন যাদবপুর। আমি আজকে সকালে চলে এসেছি দূরপাল্লার টিকিট কাটবো বলে। যারা যারা দূরপাল্লায় মানে ট্রেনে যাতায়াত করো তাদের জন্য আশা করি এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। দেখো, সকাল 6টার আগে থেকে এখানে এই পেপারে এসে নাম লিখে রাখতে হয়। আর এটা হচ্ছে তৎকালের যারা টিকিট কাটবেন তাদের জন্য আলাদা নাম। আর এই দেখো কাউন্টার খুলবে, দেখতেই পাচ্ছ টাইম লেখা আছে 8টা থেকে, কিন্তু এখানে ভোর 6টার আগে থেকেই লাইন পড়ে যায়। অনেকেই মনে করতে পারো যে অনলাইনে কেন টিকিট কাটছি না। অনলাইনে টিকিট কাটলে কি নিজের চয়েসটা বলা যায় না। কাউন্টার থেকে টিকিট কাটলে নিজের চয়েসটা একটু হলেও ওরা শুনে থাকে। আর সেই কারণেই আমি চলে এসেছি অনলাইন টিকিট না কেটে স্টেশনে। 8টার একটু আগে কাউন্টার খুলে গেল আর সবাই কিন্তু এখানে লাইনে পরপর দাঁড়িয়ে পড়েছে তাদের টিকিট কাটার জন্য। টিকিট কাটতে হলে প্রথমেই এখান থেকে একটা ফর্ম দেয়, যেটা বাংলাতে থাকে, তাই কোনো রকম অসুবিধা হবে না। সেখানে তোমার নাম, যাত্রার তারিখ, ট্রেন নাম্বার এবং তোমার বয়স আর তুমি কী ধরনের খাবার পছন্দ করো, ভেজ না নন ভেজ, এগুলো লিখে দিতে হয়। টিকিটের টাকা তুমি ক্যাশও দিতে পারো, আবার অনলাইনের সুবিধাও আছে। খাবার নেওয়া সম্পূর্ণ অপশনাল, অর্থাৎ তুমি নিতেও পারো, নাও নিতে পারো। তাতে কোনো বাধ্যবাধকতা নেই। আর টিকিটে এখানে আমরা যখন অনলাইনে কেটেছি, বহুবার আমি তো ছেলেকে নিয়ে চিকিৎসার জন্য ব্যাঙ্গালোরে যাই, সেখানে কিন্তু আমাদের সিট চয়েসের কোনো ব্যাপার থাকে না। তবে স্টেশন থেকে কেটে কিন্তু আমি আমার পছন্দের সিট মোটামুটি পেয়েছি। যেহেতু ব্যাঙ্গালোরে প্রতিনিয়তই অনেক অসুস্থ মানুষ বা চিকিৎসার নানা কারণে আমরা অনেকেই যাতায়াত করি, তাই কিন্তু আমাদের যে হাওড়া এসএমভিটি বেঙ্গালুরু দুরন্ত ট্রেনটি, সেটাতে কিন্তু টিকিট পাওয়া খুবই মুশকিল। সেই কারণেই আমি চলে এসেছিলাম স্টেশনে। আর এই যে দেখতে পাচ্ছ যাদবপুর স্টেশন, তার উল্টো দিকে যদি যাও তাহলে ওই দিকটা হবে কসবা বা সন্তোষপুর। স্টেশন চত্বর দেখো বেশ ভালো করে সকালবেলায় পরিষ্কার করা হচ্ছে। আর ওই যে দূরে দেখছো ওভারব্রিজ, ওই ওভারব্রিজ টপকে কিন্তু তুমি এই পাড়টায় চলে আসতে পারবে কসবা বা সন্তোষপুর থেকে। সকাল 8টায় কাউন্টার খোলে আর 10টা পর্যন্ত দেওয়া হয় রিজার্ভেশন টিকিট। আর 10টার পর থেকে বেলা 12টা পর্যন্ত দেওয়া হবে তৎকালের টিকিট। তৎকালের টিকিট কিন্তু যাত্রার একদিন আগেই দেওয়া হয়ে থাকে। সেই জন্য একদিন আগে তৎকালের টিকিট কাটতে আসতে হয়। আর 12টার পর থেকে 2টো পর্যন্ত আবার রিজার্ভেশন টিকিট দেওয়া হয়। তাই সকাল 8টা থেকে 2টো পর্যন্তই এইখানে তুমি টিকিট পাবে। রবিবার দিন সম্পূর্ণ দিবস বন্ধ থাকে। রবিবার এলে টিকিট পাবে না, বা বিকেলে এলেও কিন্তু রিজার্ভেশন টিকিট পাবে না। সেই জন্য যখন টিকিট কাটবে তখন যাত্রার একদিন আগে টিকিটটা পাবে। মনে করো আমি কোনো মাসের 2 তারিখ যাত্রা করব, তাহলে টিকিটটা আমাকে এসে 1 তারিখে
কাটতে হবে। আর সকাল ৬টায় এসে লাইন না দিলে কিন্তু একটু বেলা হলেই আর টিকিট পাবে না। কারণ অনেক ব্রোকার আছে যারা কিন্তু এসে টিকিট তুলে রেখে দেন। সেই কারণে সাধারণ মানুষের জন্য এভাবেই লাইন দিয়ে টিকিট কাটতে হয়। আশা করি ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হবে। আর এই যে দেখছি রিক্সাগুলো যাতায়াত করছে, এটা যাদবপুর 8B বাস স্ট্যান্ড থেকে যাতায়াত করছে। তাই যারা বাস স্ট্যান্ড বা বাসে করে আসবে তারা 8B থেকে সোজা রিক্সায় করে চলে আসতে পারবে যাদবপুর রেলওয়ে স্টেশন। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। আজকে তাহলে আসি।